সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় খলনায়ক হলেন মিশা সওদাগর। তবে আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা হয়তো অনেকেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন না। ব্যক্তিগত জীবনে কাকে বিয়ে করেছেন মিশা সওদাগর দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1966 সালে 4 জানুয়ারি পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি। 1986 সালে এফটিসি কর্তৃক আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে সিনেমায় যাত্রা শুরু করেন মিশা সওদাগর। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের পরিচালিত চেতনা চলচ্চিত্রের নায়ক হিসেবে অভিনয় করেন মিশা সওদাগর। এরপর ওমর সঙ্গী সিনেমাতেও মিশা সওদাগর নায়ক হিসেবে অভিনয় করেন, কিন্তু তার সময় খারাপ থাকার কারণে দুটি ছবির একটিও জনপ্রিয়তা পায়নি। তবে ঢাকাই চলচ্চিত্রে সফল হতে গেলে মেধার চেয়ে চকলেট বয় টাইপের চেহারা সবথেকে বেশি প্রয়োজন, কিন্তু সেটা মিশা সওদাগরের ছিল না। ধীরে ধীরে হতাশার অন্ধকার যখন তাকে ঘিরে ধরবে, ঠিক তখনই আলোক বর্তিকা হাতে তার পাশে এসে দাঁড়ালো সহকর্মীরা। তারা মিশা সওদাগরকে পরামর্শ দিলেন খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য। এরপর প্রখ্যাত চলচ্চিত্রকার তমিজউদ্দিন ডিগ্রি পরিচালিত আশা ভালোবাসা চলচ্চিত্রের সর্বপ্রথম খলনায়কের চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর। এই সিনেমাটিতে অভিনয় করার পর তাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। খলনায়ক চরিত্রে অভিনয় করে নিজেকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করে তুলেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকায় চলচ্চিত্র শিল্পী সমিতির টানা চতুর্থবারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে আমরা মিশা সওদাগর সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছি। এবার আমরা মিশা সওদাগরের স্ত্রী সম্পর্কে জানবো। 1993 সালে 5ই অক্টোবর পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে জুবাইদা রব্বানী মিতাকে বিয়ে করেন মিশা সওদাগর। তখন তিনি ঢাকায় চলচ্চিত্রে তেমনভাবে পা রাখেননি। মাত্র কয়েক বছর হয়েছে তিনি ঢাকায় চলচ্চিত্রে পা রেখেছেন। মিতা দেখতে ভীষণ সুন্দরী এবং তিনি সবসময় মিশাকে দৌড়ের উপর রাখেন। আর এই কথাগুলো একদিন হাসতে হাসতে একটি সাক্ষাৎকারে বলেছেন তিনি। সিনেমা জগতে মিশা নায়ক নায়িকাদের যতটা দৌড়ের উপর রাখেন, বাস্তবে তাকে নিজের স্ত্রী আদেশ মেনে চলতে হয়। তো বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।